বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটি নিয়ে আসতে আমি অনেক বেশি লেট করে ফেলেছি। আর দক্ষ বাইক রাইডিংয়ের যে পয়েন্টগুলো আমি বলেছিলাম 8টা পয়েন্ট, তার 2টি পয়েন্ট নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো, রাইডিং প্রিপারেশন এবং টেকনিক্যাল নলেজ। আর এই টেকনিক্যাল ভিডিওগুলোর পরে, অর্থাৎ এই যে 8টি যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করব। আর এই ভিডিওর শেষেই ব্লগিং ভিডিও আসতেছে, ট্যুরের ভিডিও আসতেছে। তো ঠিক আছে, তাহলে ভিডিওটি দেখতে থাকুন এখন। রাইডিং প্রিপারেশন এবং টেকনিক্যাল নলেজ। একজন সচেতন বাইক রাইডার বা একজন দক্ষ বাইক রাইডার কখনো আমি যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো সব কিছু তারা সুন্দরভাবে মেনটেন করে তারপর বাইক রাইড করে, হোক সেটা শর্ট রাইড এবং লং রাইড। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করা যাক। লং রাইড অথবা শর্ট রাইড যেটাই হোক না কেন, আপনি কখনোই বাইক নিয়ে বের হলে হেলমেট ছাড়া বাইক রাইড করবেন না। অবশ্যই সাথে ভালো মানের একটি সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন এবং সেই সাথে বাইকের যে পেপারস আছে বা যে ডকুমেন্টগুলো রয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড বা ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স, সব কিছু ঠিকঠাক মতো আপনি সাথে নিয়ে তারপরে বের হবেন। বন্ধুরা, শর্ট রাইডের ক্ষেত্রে তো আপনি একটি ভালো মানের সার্টিফাই হেলমেট এবং সেই সাথে বাইকের যে ডকুমেন্ট আছে এগুলো সাথে নিলেই আপনার হয়ে যায়। এবং আপনার পার্সোনাল যদি কোনো জিনিস নেওয়ার দরকার হয়, সেটা আপনি অবশ্যই সাথে নেবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু কমন যে ব্যাপারগুলো আপনার নেওয়া দরকার একটা বাইক রাইডিংয়ের ক্ষেত্রে, সেই বিষয় নিয়ে আমি কথা বলতেছি। যেমন লং ট্যুরের ক্ষেত্রে এক্সট্রা যে ব্যাপারগুলো মাথায় নেবেন, সেটা বাইকের পেপারস, এগুলো তো ঠিকঠাক মতো মনে করে সাথে নেবেনই। এবং সেই সাথে এক্সট্রা কিছু সেফটি গিয়ার্স আপনাকে পড়তে হবে, যেমন হ্যান্ড গ্লাভস, তারপরে রাইডিং বুট, রাইডিং জ্যাকেট, তারপরে এলবো গার্ড, নি গার্ড আছে, চেস্ট গার্ড। আপনি যদি লং ট্যুরে যান অবশ্যই আপনি এই সেফটি গিয়ার্স পরিধান করবেন, আপনার সেফটির জন্য, আপনার ভালোর জন্য। বন্ধুরা, মনে রাখবেন, একজন স্মার্ট বাইকার, একজন দক্ষ বাইকার কখনো লং ট্যুরের ক্ষেত্রে বা হাইওয়ে রাইডের ক্ষেত্রে এই ধরনের সেফটি গিয়ার্স ছাড়া কখনো বাইক রাইড করে না। বন্ধুরা, সেফটি গিয়ার্স পরিধান করে বাইক রাইড করলেই যে আপনি কখনো দুর্ঘটনার শিকার হবেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। তারপরে দুর্ঘটনার শিকার হতে পারেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে। তো এর জন্য আপনাকে কিছু ফার্স্ট এইড আপনাকে সাথে নিতে হবে, কিছু মেডিসিন, কিছু গজ বা হেক্সোসল জাতীয় এরকমের কিছু, বা পেন কিলার, গ্যাস্ট্রিকের ওষুধ বা হালকা জ্বরের ওষুধ, এরকমের আসলে প্রাথমিক চিকিৎসার জন্য যে মেডিসিনগুলো নেওয়া দরকার, এরকম কিছু মেডিসিন অবশ্যই আপনি সাথে নেবেন লং ট্যুরের ক্ষেত্রে। এটা তো বললাম বাইকের ডকুমেন্ট। এবার আপনারও নিজের কিছু ডকুমেন্ট আপনার সাথে রাখতে হবে, যেমন জাতীয় পরিচয়পত্রর একটা ফটোকপি বা অনেকগুলো ফটোকপি করে আপনি সাথে অবশ্যই রাখবেন লং ট্যুরের ক্ষেত্রে। বন্ধুরা, আমি নিজে এতক্ষণে আপনাদেরকে অনেক জ্ঞান দিলেও আমি এখন পর্যন্ত কিন্তু রাইডিং জ্যাকেট বা রাইডিং বুট এগুলো কিন্তু ব্যবহার করিনি, এবং সেফটি গিয়ার্স এখন পর্যন্ত আমি ব্যবহার করিনি। সেই হিসেবে বলতেই পারেন যে আমি এখনও একজন দক্ষ বাইক রাইডার বা একজন স্মার্ট রাইডার এখনও হতে পারিনি। যাই হোক বন্ধুরা, আমার মতো আপনারা এরকম করবেন না। চলুন তাহলে এবারে টেকনিক্যাল নলেজ কি কি আছে বা কোন কোন ব্যাপারগুলো আপনার বাইকের জেনে রাখা উচিত একজন দক্ষ বাইক রাইডার হিসেবে, আর এটা বাইকের কাছে গিয়ে বলি। বন্ধুরা, এই হচ্ছে আমার বাইকটার অবস্থা একটু দেখেন, কি অবস্থা ধুলোর মধ্যে। এগুলো কিন্তু রিমটা মনে হচ্ছে পুরো কালার হয়ে গেছে, কিন্তু আসলে এগুলো সব ধুলো। দেখছেন অবস্থা, মাটির রাস্তায় বাইক রাইড করছিলাম, এই জন্য এই অবস্থা হয়ে গেছে। এই শীতের দিনে এই একটা সমস্যা, গরমের দিনে বা বর্ষার সময় বৃষ্টি কাদার একটা সমস্যা, আর শীতের মধ্যে একটা ধুলোর সমস্যা। বাইক অল্পতেই অনেক বেশি ধুলো হয়ে যায়। যাই হোক, তো মেইন টপিক্সে আসি। বন্ধুরা, টেকনিক্যাল নলেজ। এখন এই টেকনিক্যাল নলেজ বলতে আমি যে জিনিসটাকে বুঝাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যে একবারে সব কিছু জানতে হবে ইঞ্জিনের, এরকমটা না ব্যাপারটা। আসলে বেসিক কিছু জিনিস আপনাকে জেনে রাখা ভালো। যেমন আপনি পথে বা কোনো দুর্গম কোনো রাস্তায় আপনি যেন বিপদের সম্মুখীন না হন। তো এই বেসিক যে জিনিসগুলো, এটা জানার জন্য আপনাকে প্রথমে আপনার কিছু টুলস আপনার সংগ্রহ করতে হবে। যেমন এই ধরনের যে নাটগুলো আছে, যে স্টার যে শেপের যে নাটগুলো আছে, এগুলা খোলার জন্য আপনার এই ধরনের একটা স্টার, এরকমটা স্টার লাগবে। এরপরে
হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার প্রয়োজন পড়তে পারে। তো ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য আপনার নিচে এখানে একটা 8 নাম্বার, সম্ভবত এটা 8 নাম্বার একটা টুলস লাগবে। এরকম কয়েকটা টুলস 8 নাম্বার 10 নাম্বার এরকম কয়েকটা টুলস থাকলেই আপনার হচ্ছে মোটামুটি বেসিক যে কাজগুলো আছে এগুলো করতে পারবেন। তো এইটা কি কাজে লাগবে আমি বলি আপনাকে। দেখুন এইখানে এটা হচ্ছে বাইকের বাম সাইড। আমি বাইকটা ঘুরিয়ে নিয়েছি জাস্ট এখানে খোলার সুবিধার জন্য, আপনাদেরকে একটু দেখাবো খুলে। এইখানে হলো ব্যাটারি আছে, প্লাস ব্যাটারির পাশে আর একটা ব্যাপার আছে, আমি দেখাবো আমার এই বাইকে শুধুমাত্র। আচ্ছা সরি, এটার খোলার আগে হচ্ছে আপনাকে সিটটা খুলতে হবে। ও এই সিটটা খুলে উপরে একটা নাট আছে, শুধুমাত্র একটা নাট উপরে, আর হচ্ছে এখানে একটা আর এখানে একটা আছে। টোটাল 4টা নাট আমার বাইকের জন্য। আপনার বাইকে হয়তো বা আপনার অন্য অন্য জায়গায় থাকতে পারে, আপনি যে বাইকটি চালান না কেন। তো এটা আপনারা যদি না জানেন, না বোঝেন, তাহলে হচ্ছে সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করানোর সময় ওইখান থেকে তাদের কাছ থেকে জেনে নেবেন। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার বাইকের ব্যাটারি। এখন এই ব্যাটারির সাথে এই যে দেখুন এখানে দুইটা, এই দেখুন আমি এটা খুলে দেখাই একটু, এই দেখতে পাচ্ছেন কিনা, এটা হচ্ছে একটা ফিউজ। এখন এই ফিউজগুলো অনেক সময় কেটে যেতে পারে। অনেকটা আছে হলো যে স্টার্টের ফিউজগুলো কেটে গেলে হবে কি, যে আপনি চাবি দিয়ে অন করলেও বাইক অন হবে না, অথবা স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে। স্টার্ট বন্ধ হয়ে গেলে দেখা গেছে আপনি কোনোভাবেই আর স্টার্ট দিতে পারতেছেন না, কিন্তু আপনি দেখা গেছে সমস্যাটাও কি সেটা বুঝতে পারতেছেন না যে কোথায় সমস্যা। ফুয়েল আছে, সব কিছু ঠিক আছে, স্পার্ক নিচ্ছে, বাট তারপরও কোনোভাবেই স্টার্ট হচ্ছে না। এরকম যদি সমস্যা হয় তো আপনারা এই ফিউজগুলো চেক দিতে পারেন। তো দেখুন এই চেক দেওয়ার জন্য শুধুমাত্র আমার এই টুলসটা হলেই কিন্তু আমি এটা করতে পারতেছি। এরকম যদি কখনো কোনো দুর্গম রাস্তায় কোনো বিপদে পড়েন, এরকম যদি ফিউজ চলে যায়, তো সাথে আপনি অবশ্যই এই রকমের ফিউজ আপনারা কিনে রাখবেন। আমিও কিনে রেখেছি অলরেডি, যদিও আমার এখনো লাগেনি। এটা যদি আপনি জেনে রাখেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন না সমস্যা হলেও। আমি কিছু কাজ বাইকের আমি একাই করি। ইমার্জেন্সি কিছু বা খুব বেশি সিরিয়াস কিছু না হলে আমি সার্ভিস সেন্টারে যাই না, এমনি ওয়াশ টাশ করানোর জন্য যাই। এই দেখুন এটা হচ্ছে আমার এয়ার ফিল্টার। আমি একটা নির্দিষ্ট কিলোমিটার পর 7-8 হাজার কিলোমিটার হয়ে গেলে আমার এয়ার ফিল্টারটি আমি চেঞ্জ করি। এটা আর এই পাশে দুইটা নাট আছে, আমি এখন আর খুললাম না। তো এয়ার ফিল্টারটা আসলে ওরকম যে জানতে হবে আপনার এরকম না ব্যাপারটা, এটা আমি নিজে করি তাই দেখালাম একটু। কিন্তু বেসিক যে নলেজ যেটা থাকা দরকার আপনার, যে ব্যাপারটা আসলে আপনি ইমার্জেন্সি মুহূর্তে আপনি একাই সলভ করতে পারবেন, সেই ব্যাপারগুলো আমি আসলে বোঝাতে চাচ্ছি। যেমন ধরুন আপনার হচ্ছে স্পার্ক প্লাগ। দেখুন আমার বাইকে সিঙ্গেল স্পার্ক প্লাগ তো একটাই, এই যে এখানে আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। তো স্পার্ক প্লাগটা খোলার জন্য একটা আপনার টুলস দরকার। এই ব্যাপারগুলো আপনি সার্ভিস সেন্টার থেকে জেনে নেবেন যে স্পার্ক প্লাগ খোলার জন্য কোন টুলসটা আপনার হচ্ছে যাইবে আপনার বাইকের জন্য। সব বাইকই অবশ্য সেম সাইজ স্পার্ক প্লাগটা খুলে আপনার স্পার্ক প্লাগের মাথাটা চেক দিবেন যে। তো স্পার্ক প্লাগটাও এখন খুলে দেখাতে পারতেছি না, এই মুহূর্তে আমার কাছে টুলস নেই এই জন্য। বাট এখানে শুধুমাত্র এই ক্যাপটা খুলে তারপরে টান দিলে ক্যাপটা খুলে আসবে, তারপরে হচ্ছে টুলসটা বসে পেঁচ দিলে চলে আসবে। তবে স্পার্ক প্লাগ খোলার পরে লাগানোর সময় একটা বিষয় সতর্ক থাকবেন যে ওটা খুব বেশি জোরে টাইট দেবেন না। এরপরে ইঞ্জিন অয়েলটা যদি আপনি নিজে পরিবর্তন করা জানেন বা শিখে রাখেন, তাহলে কোনো কারণে ধরুন ইঞ্জিন অয়েল পড়ে গেছে বা চেঞ্জ করার সময় হয়ে গেছে, আশেপাশে যদি কোনো সার্ভিস সেন্টার না থাকে, তখন আপনি চাইলে নিজে কিন্তু ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে পারেন। তো ইঞ্জিন অয়েল কীভাবে পরিবর্তন করবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে এই চ্যানেলেই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এই হচ্ছে বিষয়। চলুন বাকি কথা একটু রাইড করতে বলি। আমি একবারে ঘেমে গেছি, একবারে মানে গরম লাগতেছে। তো রাইডিংয়ের পূর্বে কিছু মানে চেক আপের ব্যাপার আছে, যেটাকে প্রি রাইডিং চেক বলা হয়। লং ট্যুরের ক্ষেত্রে অবশ্যই আপনারা রাইডিংয়ের পূর্বে এই প্রি রাইডিং চেক আপটা করে নেবেন। প্রি রাইডিং চেক আপের মধ্যে যে ব্যাপারগুলো রয়েছে সংক্ষেপে আমি একটু বলে যাই। প্রথমে আপনি দেখবেন যে বাইকের ফুয়েল ঠিকঠাক মতো আছে কিনা। অনেক সময় মিটার এরর থাকলে অনেক সময় মিটারে শো করতে পারে, বাট ট্যাঙ্কিতে নাও থাকতে পারে। তো আপনি প্রথমে ট্যাঙ্কি খুলে, ফুয়েল ট্যাঙ্ক খুলে তারপরে চেক দেবেন। এরপরে দেখবেন যে ব্রেক ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, বাইকের টায়ার প্রেশার ঠিকঠাক আছে কিনা। প্রি রাইডিং চেক হয়ে গেলে যে টেকনিক্যাল নলেজের মধ্যে যে ব্যাপারগুলো রয়েছে, তার মধ্যে আপনারা এই ব্যাপারটাও আপনারা দেখবেন যে এই বাইকের ক্লাস, এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই আছে যে বাইকের কিছুই বোঝে না, শুধু বাইক চালাতে থাকে। যখন সমস্যা হয় বাইকে বা যখন সমস্যা অনুভব করে তখন সার্ভিস সেন্টারে যায়। যাই হোক, তো এই ক্লাসের বিষয়টা দেখবেন যে ক্লাস অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক মতো আছে কিনা। যেমন ক্লাস অ্যাডজাস্টমেন্ট যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনার ক্লাস প্লেটটি দ্রুত
ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে এবং বাইকের পারফরমেন্স কমে যেতে পারে, মাইলেজ কমে যেতে পারে, টপ স্পিড কমে যাবে, মানে বাইকটা আপনার ওইভাবে আগের মতো আর ভাগবে না যদি ক্লাস প্লেটে সমস্যা হয়ে যায় আর এই ক্লাসের অ্যাডজাস্টমেন্ট যদি ঠিকঠাক না থাকে। তো অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক আছে কিনা সেটা বোঝার জন্য দেখুন, আমি এর আগে কিন্তু বলেছি, তারপর আমি একটু দেখাই আবার। আপনার হাতের কাছে যদি কিছুই না থাকে তখন আপনি কীভাবে বুঝবেন? এই ক্লাসটা মানে ক্লাসের লিভারটা আপনি একবার শেষ পর্যন্ত এইদিকে যতটুকু যায় পুরোটা ঠেলে তারপরে এই যে এই মিডল ফিঙ্গারের এটা ক্লাসের লিভারের শেষ মাথা পর্যন্ত রাখবেন আর এটা এখানে রাখবেন। তো এরপরে ক্লাসটা হালকা চাপ দিবেন। হালকা চাপ দিলে প্রথম যে অংশটুকু ফ্রি আসে, ইজি আসে, এটা হচ্ছে ক্লাসের ফ্রি ফেলে। এই ফ্রি ফেলেটা হচ্ছে 10 মিলিমিটার পর্যন্ত থাকবে। যদি এর কম বা বেশি থাকে তাহলে আপনার বাইকের ক্লাসের অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক মতো নাই। তো এই অ্যাডজাস্টমেন্টটা দেখে নেবেন, এই 1 কর পর্যন্ত আসবে। ক্লাসের অ্যাডজাস্টমেন্টটা মাঝে মাঝে চেক দিবেন, যদি কম বা বেশি থাকে তাহলে সার্ভিস সেন্টার থেকে এটা অ্যাডজাস্ট করে নেবেন। কি ভাইয়া কিছু না? আচ্ছা, এরপরে হচ্ছে ব্রেক। তো বললাম আগে ব্রেকটা চেক দিবেন, তারপরে ব্রেক প্যাড ক্ষয় হয়েছে কিনা সেই ব্যাপারগুলো আপনারা নিজে নিজে দেখবেন। কারণ কি, ব্রেক প্যাডটা যদি বেশি ক্ষয় হয়ে যায়, আপনি যদি না বুঝতে পারেন বা এটা যদি চেক না দেন, ব্রেক প্যাডটা ক্ষয় হতে হতে তারপরে ডিস্কটাকে আপনার নষ্ট করে দেবে, ডিস্কটা দাগ পড়ে যাবে এবং ডিস্কটাও দ্রুত ক্ষয় হয়ে যাবে। বন্ধুরা, ব্রেকে কাজ করে কিনা তার কাছাকাছি আরো একটা জিনিস, আরো একটা ব্যাপার দেখবেন, সেটা হচ্ছে যে ব্রেকের যে লাইট আছে, ব্রেক লাইট, অর্থাৎ আপনি ব্রেক প্রেস করার সাথে সাথে যে পিছনে যে লাইটটা জ্বলে ওঠে সেই লাইটটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। যেমন আরেকজন লোক হলে আমি এখন দেখাতে পারতাম, যেমন ব্রেক প্রেস করলে পিছনে লাইট জ্বলে উঠবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার বাইকের পিছনের ব্রেক লাইট যদি কাজ না করে তাহলে এটার জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। পিছন থেকে কোনো একটা গাড়ি এসে মেরে দিতে পারে। আপনি হঠাৎ করে যদি ব্রেক করেন, একটু যদি হার্ড ব্রেক করেন, তাহলে পিছনের যে যানবাহন আছে সে বুঝতে পারবে না যে আপনি ব্রেক করতেছেন কিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পিছনের ব্রেক লাইটের হচ্ছে সুইচ। এটা অর্থাৎ আপনি ব্রেক প্রেস করলে এই সুইচটার জন্যই পিছনের ব্রেক লাইটটা জ্বলে ওঠে। অনেক সময় এই সুইচটা হয় কি, অ্যাডজাস্ট করা না হলে এই নাটটা অনেক সময় ঢিল বা বেশি টাইট থাকলে এটা কাজ নাও করতে পারে বা সুইচটা কেটে যেতে পারে। তখন আপনারা এই সুইচটা পরিবর্তন করে নেবেন সার্ভিস সেন্টারে গিয়ে, বা এটা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক করা যায় যদি, তাহলে ঠিক করে নেবেন আর কি। ব্রেক লাইটটা যেন জ্বলে এই ব্যাপারটা মাথায় রাখবেন। বন্ধুরা, টেকনিক্যাল নলেজ জানার জন্য আসলে বেসিক যে ব্যাপারগুলো আছে তার মধ্যে আরও একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে আপনার বাইকের এই সাসপেনশন। যেমন এই সাসপেনশনটা হচ্ছে এখানে একটা সিল আছে, এই সিলটা অনেক সময় কেটে যায়। তো এটা যদি আপনি না খেয়াল করেন বা না বুঝতে পারেন তাহলে আপনার সাসপেনশনটা সঠিকভাবে কাজ করবে না। যেমন যে কোনো এক পাশেরটা যদি কেটে যায় তাহলে আপনার বাইকের ইমব্যালেন্স হয়ে যেতে পারে এবং এটার জন্য আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন। তো এটা কীভাবে বুঝবেন যে সাসপেনশনের সিল কেটে গিয়েছে? যদি এই পাশেরটা কেটে যায় বা যেটাই কাটুক, তখন ওইটার এই গোড়া দিয়ে এখান থেকে অয়েল লিকেজ করবে। আপনার দেখবেন যে এখানে ভিজে যাবে আর এটা এখানে অনেক ধুলা জমে থাকে। এই ধুলাগুলো যদি একটু মাঝে মাঝে পরিষ্কার করে রাখেন তাহলে অয়েল সিলটা একটু বেশি দিন ভালো থাকে। এরপর বন্ধুরা, আপনার বাইকটি যদি লিকুইড কুলিং হয়ে থাকে ইঞ্জিন, তাহলে বাইকের হচ্ছে সামনে এখানে একটা রেডিয়েটর থাকবে এবং সেই রেডিয়েটরের লিকুইড বা পানি যেটাই হোক না কেন সেটার লেভেল ঠিক আছে কিনা এটা চেক দিবেন। আর আপনি নিজে না বুঝলে প্রথমবারের মতো বা একবারের জন্য আপনি সার্ভিস সেন্টার থেকে এটা চেক দেওয়া করিয়ে নেবেন। যদি লিকুইড কম থাকে তাহলে লিকুইড দিয়ে নেবেন। এরপর থেকে আপনি নিজেই এটা মাঝে মাঝে চেক দিবেন যে লিকুইড লেভেল ঠিকঠাক মতো আছে কিনা। বন্ধুরা, বাইক সম্বন্ধে আমার যে ক্ষুদ্র ধারণা রয়েছে সেই ক্ষুদ্র স্বল্প ধারণা থেকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি আমি। আরও অনেক কিছু হয়তো বাদ পড়ে গেছে, এখন এই মুহূর্তে মাথায় আসতেছে না। আসলে বন্ধুরা, কোনো প্রিপারেশন ছাড়াই আজকে ভিডিও করতেছি। আর আমি আসলে যে লেভেলের ব্যস্ত থাকি তার মধ্যে দিয়ে আসলে এই ধরনের টেকনিক্যাল ভিডিওগুলো করাটা অনেক বেশি ডিফিকাল্ট। যদি আমার এই ছোট্ট ধারণা থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে বাজিয়ে অলে ক্লিক করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরের যে পয়েন্ট আছে, তো ব্রেকিং নিয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।